আজকে কিন্তু বাসার নিচের একটা কুমড়ো গাছ থেকে কুমড়ো পাতা ছিঁড়ে রুই মাছের পাতুরি বানাবো। আর সব কিছুই থাকবে ভিডিওতে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে চলে আসলাম বাসার নিচে, আর বাসার নিচে হচ্ছে একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে। সেখান থেকে হচ্ছে আজকে পাতা ছিঁড়ে তারপরে হচ্ছে রুই মাছের পাতুরি বানাবো। আসলে হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটাবো। এই পাতুরিটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে করলে বেশি মজা হয়। ইলিশ মাছ যেহেতু এখন নেই, এখানে হচ্ছে আমাদের শহরে তেমন পাওয়া যায় না, যে কারণে রুই মাছ দিয়েই বানাবো। এই তো এখন হচ্ছে আমি আর আমার ছেলে চলে এসেছি নিচে। নিচে থেকে হচ্ছে আমি কুমড়ো পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে কুমড়ো পাতাগুলো, আর কুমড়ো গাছে ফুলও হয়েছে। এখন হচ্ছে আমি পাতাগুলো নিয়ে চলে গেলাম বাসায়। এখন হচ্ছে আমার লাগবে হচ্ছে সরিষা। এখানে হচ্ছে আমি কালো সরিষা আর সাদা সরিষা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্লেন্ড করে নিব। এর সাথে আমি অ্যাড করে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ আর লবণ। এখন ভালো মতো ব্লেন্ড করে একটা পেস্ট করে নিব। এতে কিন্তু আমি কয়েক কোয়া রসুনও ব্যবহার করেছিলাম। যাই হোক, পেস্ট করে এখন আমাদের লাগবে রুই মাছ। রুই মাছটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রুই মাছে দিয়ে দিব হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট। সব কিছু দেওয়ার পর দিয়ে দিব লাস্টে হচ্ছে যেই সরিষার পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে ভালো মতো কিন্তু মাছটাকে আমরা মাখিয়ে নিব। এভাবে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দিব। এতে করে কিন্তু মাছের ভেতরে মশলাটা ভালো মতো ঢুকবে আর খেতেও ভালো লাগবে। এই তো আমি সুন্দর মতো মেখে রেখে দিলাম সাইডে। আর এই রেসিপিটা কিন্তু আমি হচ্ছে আজকে জীবনের ফার্স্ট টাইম করছি, এর আগে কখনো ট্রাই করা হয়নি। তো দেখা যাক আজকে হচ্ছে খাবার পর কেমন হয় রান্না করার পর। যাই হোক, এখন হচ্ছে আমি কুমড়ো পাতাগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর হাত দিয়ে একটু ডলে কিন্তু এটাকে একটু নরম করে নিয়েছি। যাই হোক, এখন একটা পাতা নিয়ে আমি মাছটা ভেতরে দিয়ে একটু গ্রেভি দিয়ে ভালো মতো হচ্ছে বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, এভাবে করবেন। এই তো দেখুন আমি হচ্ছে একে একে সবগুলো করে নিচ্ছি, ভেতরে গ্রেভি দিয়ে সুন্দর মতো বন্ধ করে দিচ্ছি। আর ইচ্ছে করলে কিন্তু আপনারা 2টা পাতা দিতে পারেন, 2টা করেও পাতা দিতে পারেন। পাতাটা কিন্তু ভাজার পর খেতে খুবই মজা হয়। দেখুন সবগুলো হয়ে গেছে। এখন হচ্ছে আমি কড়াইতে তেল গরম করে নিব। আর এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়ে হচ্ছে বাসায় একদিন ট্রাই করতে পারেন, দেখতে পারেন যে নতুন একটা রেসিপি খেতে কেমন হয়। আর এখন হচ্ছে আমি তেলে একে একে করে সবগুলো দিয়ে দিব। আর এই পাতুরিগুলো কিন্তু লো হিটে ভাজতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একটু একটু ঢেকে রাখলে কিন্তু এখান থেকে হচ্ছে একটু পানি বের হবে। এরপর এটা হচ্ছে একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন আপনারা। একটু পোড়া পোড়া হলে কিন্তু পাতাটা খেতে খুবই মজা হয়। দেখুন আমার হচ্ছে ভাজা হয়ে গেছে। এখানে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে, তার মধ্যে কিন্তু হয়ে যাবে। আর এই তো আমি এখন হচ্ছে খেতে বসে পড়েছি। আর দেখুন ভাঙার পর ভেতরটা কতটা সুন্দর লাগছে। আর সত্যি বলতে খেতে খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর সত্যি বলতে এই রেসিপিটা অনেক মজা, অনেক মজা। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি। নেক্সট আরেকদিনও আমি এই রেসিপিটা ট্রাই করব, আমার কাছে অনেক ভালো লেগেছে।